মায়া জিনিসটা আসলেই অদ্ভুত। ও কখনো অনুমতি নেয় না। তুমি ভাবো তুমি অনেক শক্ত, অনেক বুঝতার। তারপর একদিন একদিন কেউ তোমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে, খেয়েছ? কেউ তোমার ভেজা ছাতাটা নিয়ে বারান্দায় মেলে দেয়। কেউ তোমার রাগের মাঝেও ফোনটা কেটে দেয় না, চুপ করে শোনে। ওইটুকুই, ওইটুকুতেই বুকের ভেতর একটা অদৃশ্য সুতো বাঁধা পড়ে যায়। তুমি টেরও পাও না কখন তুমি আটকে গেছো। ভালোবাসা তখন আর গল্প থাকে না। ও কখনো আগুন হয়ে তোমাকে পুড়িয়ে ফেলে, কখনো আবার বৃষ্টির মতো নরম হয়ে তোমাকে ভিজিয়ে দেয়। মানুষ তখন নিজের নাম, নিজের জেদ, নিজের হিসেব সব ভুলে যায়। সে শুধু একটা জিনিস খোঁজে, ওই মানুষটার পাশে বসে একটু নিঃশ্বাস নিতে পারা। আর একবার মায়া লেগে গেলে পৃথিবীটা ছোট হয়ে আসে। ভিড়ের মধ্যে একটা মুখই তখন ঠিকানা হয়ে যায়। তার হাসিটা থাকলেই দিনটা ভালো, তার মন খারাপ হলেই তোমার সবকিছু এলোমেলো। তখন আর আলাদা করে কিছুই চাওয়ার থাকে না। মানুষটার অস্তিত্বটাই তখন তখন সবচেয়ে বড় পাওয়া হয়ে যায়। যেন সে পাশে আছে মানেই পুরো পৃথিবীটা তোমার পক্ষে আছে, তাই না? গজল গাওয়া মৌমাছি বিফল